আমি ভাবতাম তোমরা হয়তো প্র্যাঙ্ক করো, বিয়েগুলোকে নিয়ে প্র্যাঙ্ক করো, কিন্তু এখন দেখছি সত্যিকারই তোমরা বিয়ে করে নাও। তোমাদের সাথে এরকমই করা উচিত। মানে দূরে থাপ্পড় মার। তোমার মনে আমাকে নিয়ে যদি এরকমই থাকতো তাহলে তুমি আমাকে আগে ক্লিয়ার করে বলতে। আজকে দিনটা খুবই ক্রেজি হতে চলেছে, কারণ আজকে আমাদের বাড়িতে প্রথমবার এসেছে আমার দুটো ইউটিউবার ফ্রেন্ড, মানে সাজিদ আর প্রিয়াঙ্কা। আমি না এমন কিছু করতে চলেছে যেটা সম্পর্কে ওদের কোনো আইডিয়া নেই। তোমরা সকলেই জানো সাজিদ দা বিয়ে করতে কত ভালোবাসে, তাই আমি ওদের দুজনের উপর করতে চলেছি ম্যারেজ প্র্যাঙ্ক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আমি না ভেবেছি আমি একা একা সিঁদুর পরে নেবো, তারপরে বলবো যে সাজিদ দা আমাকে বিয়ে করে নিয়েছে, তারপরে ওদের রিয়াকশন দেখবো, মানে কিরকম রিয়াকশন দেখার জন্য আমিও খুবই এক্সাইটেড। যেহেতু প্রথমবার আমার বাড়িতে এসেছে, তাই আমি আজকে ওদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার ময়দানে, আর ওখানে গিয়ে প্র্যাঙ্কটা করবো ভেবেছি, জানি না কত কি হবে। এখন আমার বয়ফ্রেন্ড সৌরভ ওদেরকে নিয়ে গেছে বাইরে, যাতে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা করতে পারি, আর ওরা আসার আগে চলো রেডি হয়ে নিই। আর এই ক্রেজি দিনের রেডি হওয়ার আগে আমি আমার স্কিন কেয়ারটা প্রথমে করে ফেলবো, কারণ এই জিনিসটা আমি একদমই স্কিপ করতে পছন্দ করি না, কারণ এসব রানিং অ্যারাউন্ড ব্যস্ত দিনের মধ্যে রিসেন্টলি আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। একটা পিম্পল ফেড হতে না হতে আর একটা পিম্পল চলে আসতো, আর এই পিম্পল যাওয়া আসার সাইকেলটা তো শেষই হতে চাইছিল না। সেই কারণে আমি বেশ কিছুদিন ধরে হিমালয়া পিউরিফাইং নিম এই ফেস ওয়াশটা ইউজ করা স্টার্ট করি, কারণ এটা শুধু নিমের পাতা নয়, নিমের 5টা পার্টস এর গুডনেস দিয়ে তৈরি, আর এটা ক্লিনিক্যালি প্রুভেন টু ক্লিয়ার পিম্পল এন্ড প্রিভেন্ট দেম ফ্রম কামিং ব্যাক। আজকে সারাদিনে যা সব ড্রামা আসতে চলেছে সেগুলো আমি স্কিপ করতে পারবো না, কিন্তু হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ দিয়ে ফেসে আসা পিম্পলের এপিসোডকে আমি ডেফিনেটলি স্কিপ করে দিতে পারি। আর এই হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশটা অ্যাভেলেবল রয়েছে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট এন্ড হিমালয়া অ্যাপ এন্ড ওয়েবসাইটে। প্রোডাক্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো চেক করতে একদমই ভুলো না। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। রেডি হয়ে যাওয়ার পর আমি একদমই সময় নষ্ট না করে ওদেরকে নিয়ে ঝটাপট বেরিয়ে পড়ি, কারণ ওদের সামনে আমি সেইভাবে ভিডিও বানাতে চাইছিলাম না, না হলে ওরা বুঝতে পেরে যেত যে আমি প্র্যাঙ্ক করছি। ভগবানকে ডাকো, আমাকে আমার জন্য প্রে করো যেন আমি করতে পারি। কি জানি ভয় লাগছে কি যে রিয়াকশন দেবে। গড়ের মাঠে এসে আমি 1 ঘন্টা ধরে আগে ওদের সাথে গল্প করি, একটু ঘোরাঘুরি করি, আর ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, সেই কারণে আমরা একটু চা কিনে খেয়ে আড্ডা মারছিলাম। আমি না আমার সাথে আমার ভাইকেও নিয়ে গিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য, কারণ সৌরভ তো এই প্র্যাঙ্কের ব্যাপারে সবকিছুই জানতো, কিন্তু সৌরভকে দিয়ে যদি ক্যামেরাটা ধরাতাম তাহলে ওরা বুঝে যেত যে আমি প্র্যাঙ্ক করছি। তাই প্রথমেই আমরা গড়ের মাঠটাকে একবার গোল করে চক্কর মেরে নিই। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর আমি ওদেরকে বলি একটু বসার জন্য, আর তারপর প্ল্যানিং অনুযায়ী আমি ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়ে সরে আসি আবার ওদের কাছে। A few moments later. তোর ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স? আমার বেশি না, আর গরিব মানুষ তোমাদের মতো হতে পারে। আমারও কম। এই সৌরভ, আমি জল আন না একটু, জল। হ্যাঁ, জলটা নিয়ে এসো। গাড়িতে আছে তো? যাবি তো? হ্যাঁ চতায় আছে। কোথায় যাচ্ছ? ওই যে সুরতটা জল আন। আর শালা চাবিটা তোর কাছে। ঠিক আছে, আমি যাবো। যাচ্ছি, তুমি বসো না। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, আর আমি প্র্যাঙ্কটা তাড়াতাড়ি করতে চাইছিলাম, সেই কারণে আর সময় নষ্ট না করে কিছু না ভাবনা চিন্তা করে আমি একদিকে ঘুরে সিঁদুরটা পরে নিই নিজে নিজে। আর শোনো ওটা কিন্তু আসলে সিঁদুর ছিল না, সিঁদুর কৌটোর ভেতরে ছিল আবির। मतलब वो अलग ही लेवल का बंदा था। হ্যাঁ হ্যাঁ, কি দাঁড়া কি হলো এটা? কি হলো দাদা? কি হলোটা কি? না না না, কি হলো? কি করলে এটা তুমি? আমি কি বললাম? কি করলে তুমি এটা? কি হলোটা কি? তুমি এটা কি করলে? কি করলাম এটা? তুমি তো ইয়ে করলে। আমি কি করলাম? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, पागल। जिंदगी बदल दी। তুমি পাগল আছো? না না, আমি কিছু ব্যাপারটা বুঝলাম না। তো আমিও তো বুঝতে পারছি না, তুমি সিঁদুর কেন পরে আনলে আমাকে? কি অসভ্য তো, দেখ কি বলি আমি কিছু বুঝতে পারছি না। ভাই কি এটা কি হলো? আমার কপালে সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ, আমি আর কি মারবো? আমি কেন নিয়ে থেকে বলতে যাবো? হাতে মাখিয়ে দিল, আমি ডানাটা সিঁদুর পাবো। দেখো আমি কপালে এরকম হাত দিয়েছি, আমার মাম হঠাৎ বুঝতেই পারলাম না কি হয়ে গেল আমার সাথে। তুমি কি নাটক করছো না? আমি কোনো নাটক করছি না। তুমি কি ভাবছো? আর সিঁদুরটার একটা দাম আছে আমাদের এখানে। দাম আছে? আমার ভালো লাগছে না। প্রিয়াঙ্কা দেখো, আমি শোনো আমার কথাটা শোনো। কি হচ্ছে এগুলো?
আমার হাত পা কাঁপছে, আমি বুঝতেই পারলাম না কি হয়ে গেল আমার সাথে। এই তুই পাগল হয়ে গেছো নাকি? সাজিদদা আমি না, আমি তোমাকে দাদা বলি। সাজিদদা আমি সিরিয়াসলি তোমাদেরকে আমি প্র্যাঙ্ক করছি। আমি প্র্যাঙ্ক কেন করব? আমি ক্যামেরা দাঁড়িয়ে তো সৌরভকে বলতাম ধরতে। বিশ্বাস করো ও হাতে আমার লাগিয়ে দিল। সৌরভ কি বলবো? আরে আমি প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক করছে। আমি কোনো প্র্যাঙ্ক করছি না, হচ্ছে মাল। আমি কোনো প্র্যাঙ্ক করছি না। সৌরভ তো জানে। সৌরভ আমি এরকম করব, করলে তোর উপরে করব, প্রিয়াঙ্কার উপরে কেন, ওর কেন, ওর সাথে কেন এরকম সিঁদুর মিদুর নিয়ে? এই পাগল ও তোমায় কেন সিঁদুর পরাবে? সিঁদুর পাগল অন্য কিছু বলো, আমি করে দিচ্ছি। আমার ভয় লাগছে তোমাকে দেখে। ও প্র্যাঙ্ক করছে। আমি কোনো প্র্যাঙ্ক করছি না। তুমি অন্য কিছু নিয়ে বলো, আমি করে দিচ্ছি। এই সব আচ্ছা ও তোমায় সিঁদুর পরাতে যাবে না? আমি কেন জানবো? তোমার কে বলো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ পাগল ইয়ার্কি মারছে তখন দিয়ে। আমি কোনো ইয়ার্কি মারছি না প্রিয়াঙ্কা, আমি সত্যি বলছি। আমি যদি জানতাম তোমাদের মাথায় এরকম আছে, আমি তোমাদের ডাকতাম না বাড়িতে। তা ও তোমাকে কেন সিঁদুর আমি কি করে জানবো? তুমি হাতে দেখো, হাতে আমি আমার এত বছরের সম্পর্ক। ও প্র্যাঙ্ক করছে না তুমি প্র্যাঙ্ক করছো? তোর হাতে তো দেখা যাচ্ছে। তুমি প্র্যাঙ্ক করছো, তাহলে বলো আমাকে। আমি কেন প্র্যাঙ্ক করতে যাবো? প্র্যাঙ্ক করছো বলো। দাও তুমি তো হাতে লাগা। তুমি একটা কথা বলে শোনো, আমি একটা কথা বলি। অন্য কিছু বলো, আমি করে দিচ্ছি। এই সব সিঁদুর ভিতর নিয়ে আর কি মারো না। তোমরা এতটা অসভ্য আমি জানতাম না। সাজিদা আমি তোমাকে দাদা বলতাম। প্রিয়াঙ্কা তুমি বিশ্বাস করছো না হয়তো এখন, কিন্তু এটা সত্যি। কেন এইটুকু আমি কি করে জানবো? বুঝো ও নিজে থেকে কেন সিঁদুর পড়ছে? আমি কেন পড়বো? সেটাই তো বলছি, মানে নিশ্চয় প্র্যাঙ্ক করছে। তোমরা প্র্যাঙ্ক করছো, তাহলে আমাকে বলো। আমার হাতে তো লেগে আছে, আমার হাত পা কাঁপছে। দিয়ে দিল এমনি করে। আমি এইসব নিয়ে কেন করতে যাবো? পাগল হয়ে গেছে কি বলছে? বুঝতেই পারছি না ব্যাপারটা। এই প্রথমে ও আজ তুমি গেলে সঙ্গে সঙ্গে সিঁদুরটা নিজেই পড়লো। আমি কেন পরবো সিঁদুর? জিজ্ঞেস করছি যে এখানে তুমি বলে এসেছো। তোমার মনে আমাকে নিয়ে যদি এরকমই থাকতো তাহলে তুমি আমাকে আগে ক্লিয়ার করে বলতে। ভালো কথা বলো না। আমি উল্টোপাল্টা কথা বলছি না। ঠিক আছে, ভদ্রভাবে বলো। আমি ভদ্রভাবেই বলছি। তুমি কি করলে দেখো আমার সাথে এটা। আমি কোথায় আমার ওর বলছি? সাথে এত বছরের সম্পর্ক, ও যদি করতো সেটা আমি মানতাম। সাজিদ তো পাগল না, বাচ্চা ছেলে না, এখানে বসে তোমায় সিঁদুর পরিয়ে দেবে, তুমি পরে নেবে। আমি তো বুঝতেই পারলাম না, বোঝার তো টাইম দেবে। তোমরা জল আনতে গেছো, কতক্ষণ হয়েছে তুমি বলো? আমি ফোন ঘাটছিলাম, হুট করে এরকম সিঁদুর কৌটোটা, এটা তো ইয়ার কি না, দেখো সিঁদুর কৌটো এটা করে এরকম করে দিল। আমি বুঝতেই পারলাম না কি হলো। হাতে এরকম দিয়েছি বলে, আরে ওটাই তো আমি এরকম করে করেছি, তখন আমার হাত ভর্তি হয়ে ওর গেছে। হাতে এলো কর দিয়ে। তুমি কি ইয়ার্কি মারছো? আমি কোনো ইয়ার্কি মারছি না প্রিয়াঙ্কা। ইয়ার্কি মারছো? কি অসভ্য ভাব এরা। এক মিনিট অঙ্কিতা, তুমি কি ইয়ার্কি মারছো? যদি এটা ইয়ার্কি হয় তাহলে সিচুয়েশনটা খুব খারাপ হবে। আমি- তুমি কি ইয়ার্কি মারছো? আমি কোনো ইয়ার্কি মারছি না। আমি কেন ইয়ার্কি মারবো? তুমি কি ইয়ার্কি মারছো? আমি কোনো ইয়ার্কি মারছি না। তুমি ওকে সামলাও। আমি না, কি ওকে তো বলবো আমি চিনি, বুঝতে পারছি না। বলছি, ও ফালতু ইয়ার্কি তোমার সাথে মারবে না। আমিও কোনো ফালতু ইয়ার্কি ও তোমার মারছি না। সাথে- তুমি কি ইয়ার্কি মারছো? তুমি ইয়ার্কি মারছো, ফালতু ওই ইয়ার্কি মারছো তুমি- দিলে। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। না, না, না। না না, আমার কথা বলতে দাও। শোনো, অদ্ভুত মেয়ে তুমি তো। তো হাতে নিলে, হাতে নিয়ে আমি তোমাকে জিজ্ঞেস সৌরভ করছি তার কোন আরে ও দিকে যদি এরকম হাতে করে নেয় তোমার আছে। হাতে আসবে কর দিয়ে। তুই এটা বল না। ও যদি হাতে নেয় তোর এখানে আসবে আরে কর ও কি দিয়ে। ও তো বাচ্চা হাতে মেয়ে, দিয়ে কেউ দিচ্ছে। পড়াবে, এক ও মিনিট তুই পড়ে চুপ নেবে। কর, 1 মিনিট তুই চুপ কর। তো কেন চুপ করবো? আমার আরে কি রকম করে বলে আছে তুই বুঝতে পারছিস? তুই দেখ ওর হাতে কর দিয়ে এলো। আচ্ছা, এখন আমি মানে ওর হাত থেকে নিয়ে মেখে নিলাম, তাহলে আমি সিঁদুর পরিয়েছি ওকে। ভাই এটা তো বুঝতেই চাইছে না। মাখাবে এইখানে কর দিয়ে এলো। অদ্ভুত ব্যাপার তো। আমি তো কি তোমরা কি 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 এরকম করে কৌটোটা নিয়ে এরকম করে পরিয়ে দিল ভাব। হ্যাঁ ও এইটা নিয়ে পরিয়ে পরিয়ে দিলে, তুমি পরে নিলে। বাহ, আমি খুব তো ভালো কথা। বুঝতেই পারলাম না প্রিয়াঙ্কা, তুমি কি রকম কথা। কি হচ্ছে? গায়ে হাত দিচ্ছ কেন? এই দাও দাও দাও, শোনো, গায়ে হাত- তোমাদের সাথে এরকমই করা উচিত। তোমাদের সাথে এরকমই করা উচিত। বলো। তুই মুখে কি এই, কথা তুই বলিস? সত্যি কথা তোমাদের সাথে এরকমই করা উচিত। তুমি আমার সামনে আসবে না। এটা আমি আমার নিজেই তো বুঝতে পারছি না কি মানে ইয়ার্কি আমার মারছো। সাথে কথা বলি। মুখে কথা বলে কথা মানে দূরে থাপ্পড় মার। কি করি? সৌরভ দাও, 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 না না না, দাও, দাও। শোনো, এটা কি তোমার কি হচ্ছে তোমার? তোমার কি হচ্ছে নাকি? তুই কি করেছিস? এটা কি হাতে তোর? কি তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। তুই চুপ কর 1 মিনিট প্রিয়াঙ্কা। কেন চুপ করবো? অঙ্কিতা উল্টো পাল্টা বলে যাচ্ছে। তুমি সত্যি কথা বলো, তুমি পেছনে লোকাচ্ছ কেন? আমি পেছনে লোকাচ্ছি না, আমার ভয় লাগছে তোমাকে দেখে। তোমার সামনে যেতে আমার ইচ্ছে করছে না। আচ্ছা, এতক্ষণ ধরে ভয় লাগলো না, এখন ভয় লাগছে? আমি সিঁদুর নিয়ে কেন মিথ্যে কথা বলবো তুমি বলো এবার। ও সেটাই আমি তোমাকে তোমাকে জিজ্ঞেস কেন করছি। পরাবে সিঁদুরটা সেটা তো বলবে। তোকে এক্সাম লাগাচ্ছে কেন? তুমি একদম মিথ্যে কথা বলবে না সাজিদা, একদম মিথ্যে কথা বলবে না। কিছু করে থাকো সেটা বলো। তোমরা অপমান করছো আমাকে। আমরা অপমান করছি তোমার বাড়িতে। তোমরা দুজনে প্ল্যান করেছো এরকম। আমরা তোমাকে বিয়ে করে আমার কোন প্ল্যান হবে এটা? আমি দাও দাও। তোমাকে সিঁদুর পরিয়ে ওর কি প্ল্যান এখানে থাকবে? কোথায় নিয়েছ? আমি তোমাকে কি বললাম? আমি ভাবতাম তোমরা হয়তো প্র্যাঙ্ক করো, বিয়েগুলোকে নিয়ে প্র্যাঙ্ক করো, কিন্তু এখন দেখছি সত্যিকারই তোমরা বিয়ে করে নাও। কাকে বিয়ে করেছো? এই যে আমাকে আমার সিঁদুর আমি তোমাকে পরালে বিয়ে যে, করেছি, সত্যি সত্যি। তাহলে এটা কি বলে আমার খেলে সাজিদা? কাজ নাই। তাহলে কি বিয়ে বলে? করে করতে তোমাকে চাইলে দাদা তুমি বলি বলবে। আমি। ঠিক নয়। আচ্ছা, আমি তোমাকে বিয়ে করি। সৌরভ দা গায়ে হাত দিয়ে কথা বলো না কিন্তু, এদিকে আসো। দাও না, দাও দাও ফালতু দাও। সবকিছু সবকিছু এরকম ভাবে ফালতু জিনিসপত্র নিয়ে আর কি ভালো না। ওর হাতে কর দিয়ে এলো। আমার হাতে আছে, ওর হাতেও শুনবে। আরে আমি তো মাথায় হাত দিয়েছি। তোর হাতে কি করে এলো বল আমায়। তুই সত্যি কথাটা বলবে, গিয়ে বলবে। তুমি আমার কাছে আসো,
না তুমি আমার সত্যি কথা না তুমি সরো এখান থেকে, তুমি এখান থেকে সরো। না 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 ও সত্যি কথা বলতো না, না, না। তুমি সত্যি কথা ভাই সত্যি ঝামেলা কি ঝামেলা করছে, create কি একটা অসভ্য বন্ধুর মধ্যে কথা ঝামেলা বলছে ক্রিয়েট করো না তখন বলে আমি কোনো ঝামেলা ক্রিয়েট করছি না সাজিদা, তুমি মুখটা সামলে কথা বলো। তুমি তুমি এরকম, তোমার এরকম মেন্টালিটি আমি ভাবতাম না। সাজি তুমি এখান থেকে যাবে, আমি তুমি ভুল যাবে। করি বারবার বলছি কিন্তু আমি ভুল করি এই, তোমরা সিঁদুর পরিয়ে দিলে তোমার এখন কি হলো, তাহলে কি হলো? তোমার সাথে তাহলে বিয়ে হয়ে গেল আমার। তোমার বউকে সামলাও তোমার গার্লফ্রেন্ডকে সামলাও দেখ আর দেখ তো সাজি তুমি আমি তো এখান তোমার থেকে হাতে যাবে, বিয়ে দিতে পারি। সাজি তুমি যাবে এখান থেকে, যাবে তুমি যাবে, ও সুসু তুমি কি যাবে? ও এখন ভুল করে বল, কিছু বল, আমাকে অপমান করছে, কিছু বল। ভুল কি করে অপমান করছে অঙ্কিতা, অনেকক্ষণ কোনে নিউজের দিকে যাচ্ছি, কোনে নিউজ এখন ভুল আমি কথা বলতে চাই না তোমার সাথে। ওর গায়ে হাত দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। এটা কি গায়ে হাত দেয়া বলেন, আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি কোনো সিন ক্রিয়েট করছি তুমি না। যদি এখান কিছু থেকে করে তোমার থাকো সমস্যা তাহলে আমাকে থেকে বলো বলতে আসতাম না আমরা। আমি যেটা বলছি, ভালো লাগে আমি না, যেটা বলছি সেটা এই শোনো। সিঁদুর ফালতু নিয়ে ডেকে বিয়ে নিয়ে নিয়ে মানুষকে আর ইনসাল্ট এরকম করা করো না হবে। একটা ঠিক আছে তো? ছোট লোকই কারবার। হ্যাঁ। তুই পড়েছিস তাই তো পড়েছো তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, জিজ্ঞেস করো তোমার ভালো বউকে। ভাই। সত্যি রোজা বলছে মিথ্যা। তোমাকে জিজ্ঞেস করো তাহলে আমার মাথাটা গরম করো না তোমরা, ঠিক আছে? মাথাটা আমার গরম করছো তুমি তোমরা গরম করো না আমার মাথাটা। সিরিয়াসলি বলছি, আমি অনেকক্ষণ ঠিক আছে, নিজেকে ধৈর্য দাও। করে রেখেছি। ঠিক আছে, এই গায়ে হাত দেবে না। তুই করেছিস ভুল, ভুল করেছিস যখন ওরা ওরকমই খালি বিয়ে ভুল করবে, করছিস, সব এটা মেয়েগুলোকে কিন্তু বিয়ে করে এই করবে। এটা কিন্তু ভুল করে তুমি কিন্তু তেড়ে আসছো কেন? তুমি তেড়ে আসছো কেন? যদি কিছু করে থাকো সেটা বলে দাও এরকম আমি কিছু করিনি। তুই করেছিস বলে এখন অসভ্য। ধাপা ধাপার জন্য সেল তো লাগছে। আমি জানলে তোমাদের ইনভাইটই করতাম না, যে আসো আমার বাড়িতে। তোমরা এরকম ধরনের গায়ে হাত দিয়ে তেড়ে আসছো কেন? তুমি লোক ডাকবো, কোনি লোক ডাকবো। আমরা জানবো বুঝতে পারছো না বিনা কারণে একটা প্রিয়াঙ্কা সিঁদুর পরিয়ে দিয়েছে, সাজিদা সিঁদুর পরিয়ে দিয়েছে। কোনো শখ নেই তোমার সিঁদুর পরানো। ও পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, আমি জানি না, জিজ্ঞেস করো ওকে। তুমি কিসের জন্য ওকে বদনাম করছো তুমি? বদনাম করছি না, আজব। গায়ে হাত দুলছে। এটা গায়ে কি কে বলে? হাত তুলো? তোমার বয়ফ্রেন্ডই তো ওটা তুললো। হাত তোলা বলে না, এ তো তেড়ে তেড়ে আসছে তো, আমার দিকে তেড়ে তেড়ে আসছে। ক্লিয়ার করো তুমি ক্লিয়ার করো কে তা তুমি পড়িয়েছে মিথ্যে কথা বলছো তো এখানে পড়িয়েছো, দাঁড়িয়ে তুমি আমাকে দাঁড়িয়ে। দিয়ে পড়িয়েছো বিনা কারণে মিথ্যা আমি কোনো মিথ্যে কথা বলছি না, দেখ ঠিক নিচে আছে? নয়, ওটা তো হাতে জলের মতো পরিষ্কার, ও হাতে আমি লেগে বলছি, আছে। আমি নিয়ে নিলে সত্যি আরে হয়ে বাবা, গেল। আমি তুই সমানে করতে জিজ্ঞেস নিস তো, করছি, আমরা আমার সাথে ছিলাম, আমি আর কথা তুই বলবে না। ছিলাম, ওরা ছিল তো। তা আমি ওকে চিনি না, এই কাজও করবে না, আমি বুঝতে পারবো না। দুদিনের জন্য কারোর বাড়িতে কেউ ঘুরতে আসে তাকে সিঁদুর পরিয়ে দেবে, অদ্ভুত পরে কথা তো। পড়িয়েছে, ছোট লোকই কারোর তোমার মনে এরকমই ছিল আমাকে নিয়ে। তোমার না, আমার না, মনে তোমার মনে হচ্ছে এরকমই ওগুলো ছিল, কথা বলতে তেড়ে আসছো কেন? প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক করছি। ইয়ার্কি, আমি পড়ে নিয়েছি, আমি পড়েছি। এরম তুমি এই সিঁদুর ভিতরে এইসব ভিডিও পিকছ না, এটা সিঁদুর না, আমি রাবি। আমি ভালো শোক। আরে আমি ওকে এই বলছি নাকে ঢুকে গেল। আস্তে আস্তে আমি ওকে এটা সমানে আমি বলছি আমাকে ক্ষমতা জিজ্ঞেস জানতা? করছি হ্যাঁ, সরি সাজিদদা, সরি, আমি প্র্যাঙ্ক করছিলাম। আমি দেখছিলাম যে তোমাদের উপর প্র্যাঙ্ক তোমায় করতে প্রথমে পারি কিনা। বললাম না? আমি প্রথমে তোমায় বললাম না prank ওই দেখ, করছে। বুঝতেই পেরেছি। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে মানে আমি সমানে বলে আমি প্রথমে কথা বলছি না আসলে হচ্ছে হাতে আমি ঢুকছে। তোমাকে প্রথমেই বললাম তো প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক করেছি। এবার আমরা বাড়ি চলে যাই। না এবার আমরা বাড়ি চলে যাই। ঘরে ক্যামেরা নেই তো আবার? না না এবার কিন্তু ভয় লাগছে এবার আমি ভাবলাম ও আমি তো জানি অনেকদিন প্র্যাঙ্ক করে না, এই জন্য একটু ভাবলাম আমি ওটা Prank ছেড়ে দিয়েছি, প্র্যাঙ্ক ছেড়ে দিয়েছি। তোমাদের থেকে কামব্যাক করলাম। আমরা অনেকদিন হলো প্র্যাঙ্ক করিনি ঠিক আছে আমরা যদি শুটটা নিয়ে সহ্য করতে পারি। হ্যাঁ, করে নেবো। কিছু মনে করো না, ক্যামেরার জন্য কিছু মনে করো না। আমরা বলবো। ভালো লাগলো। ভালো লাগলো এই সাজিদ, শোনো তুমি সিঁদুর পরিয়েছো না, নিয়ে যাও চলো। না। সত্যি